সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারই করি আহ্বান। আকাশে আকাশে বনে বনে, তোমাদের মনে মনে, বিছায়ে বিছায়ে দিবে গান। সুন্দরীর পাদপীঠ তলে, যেখানে কল্যাণ ও দীপ জ্বলে, সেথা পাবে স্থান। সবারই করি আহ্বান। ঘরোয়াভাবে যে কবি প্রণাম অনুষ্ঠান আমরা করেছিলাম, আজ তার তৃতীয় পর্ব। তুমি কোন ভাঙনের পথে এলে, সুতরাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুতরাতে আমার ভাঙল যাতা, ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুতরাতে আমি রাখবো গেঁথে তারে, রাখবো মনের হারে। আমি রাখবো গেঁথে তারে, রাখবো মনের হারে। বুকে দুলিবে গোপনে নিপিত বেদনাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুতরাতে আমার মনে হয় সাথে বাইরে তাকে নিয়ে কথা বলার, কারণ আমার কিছুই জ্ঞান নেই। রান্না বান্না হচ্ছে একটুখানি, যেহেতু সবাইকার আমাদের বাড়িতে রান্না বান্না কিছু না কিছু করি আমরা, তো সেই বিষয়ে যদি আমি কথা বলি, ঠাকুর বাড়ির রান্না মানে এত রকম তার ভ্যারাইটি আমরা সবাই জানি। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু সময়ের জন্য চন্দ্রনগরে গিয়ে পাতাল ঘর বলে একটা পাতাল বাড়ি আছে। চন্দ্রনগরের স্ট্যান্ডে আপনি যদি যান, তাহলে ওই হাটখোলার ওইখানটায়, মানে একদম স্ট্যান্ডের শুরুতে পাতাল ঘর বলে একটা বাড়ি আছে। সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু কিছু সময় গিয়ে কবিতা লিখতেন, থাকতেন, সময় স্পেন্ড করতেন। তো ইনসিডেন্টলি তার ঠিক উল্টো দিকের বাড়িটা আমার মায়ের মামার বাড়ি ছিল। তো আমার কর্তা দাদু আমি বলি, তো সেই কর্তা দাদুর সঙ্গে উনি বসে কিছু কিছু সময় একটু স্পেন্ড করতেন। তার ভেতরে একটা অদ্ভুত জিনিস ছিল, উনি খেতে ভালোবাসতেন হচ্ছে তালশাঁসের আইসক্রিম। তো এই তালশাঁস দিয়ে আইসক্রিম বানানো, এই মেশিন তো তখনকার দিনে একদমই খুবই কম পাওয়া যেত আইসক্রিম, তখন হাতে আইসক্রিম বানানোর কল ছিল, সেটা দিয়ে মামুনি বানিয়ে দিতেন মাঝে মাঝে। খুব গরমকালে যখন আসতেন তিনি, ওই তালশাঁসের আইসক্রিম, সেটাকে উনি মানে প্রচন্ড নাকি অ্যাপ্রিসিয়েট করতেন, এবং তার জন্য উনি একটা সুন্দর টেবিল ল্যাম্প প্রেজেন্ট করেছিলেন। এবং সেই টেবিল ল্যাম্পটা মানে ছবিটাই জাস্ট দেখেছি আমি। তো ব্যাপারটা হচ্ছে এই একটা ছোট্ট আমি শেয়ার করলাম। এবার হচ্ছে আসি রান্না বান্না। রবীন্দ্রনাথ ঠাকুরের রান্না বলতে তার প্রচুর মানে প্রচুর 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 ভ্যারাইটি আছে। সামান্য একটা জিনিস নিয়ে বলছি, আজকে অনেকেই হয়তো খেয়ে থাকবেন বা শুনেও থাকবেন, সেটা হচ্ছে মাংসের দই বড়া। কারা শুনেছেন, কারা খেয়েছেন? হ্যাঁ, মাংসের দই বড়া হচ্ছে বেসিক্যালি কিমা দিয়ে তৈরি করা দই বড়া, কিন্তু তার ভেতরে একটা ভ্যারাইটি, সে যে তার উপরে একটা দই দিয়ে একটা দই বড়া, আমরা সাধারণত কাবাব বা বড়া করে থাকি,
কিন্তু উনি যেহেতু দেশ বিদেশ ঘুরে ঘুরে নানান জায়গা থেকে নানান একটা মানে যাকে বলে আইডিয়া নিয়ে আসতে এবং বাড়িতে মৃণালী দিদিকে বলতেন যে এই মুহূর্তে একটা করো তো, মানে যেটা আমরা পেয়েছি তথ্য থেকে, তো সেই জন্য সেটা ট্রাই আউট করা হতো। চীন থেকে ঘুরে এসে চীনের কিছু একটা দিয়ে আমাদের বাংলার ফিউশন একটা হয়ে গেল। রোস্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রান্নার রোস্ট, ওই রোস্ট কিন্তু আমরা যে অর্থে ইংলিশ রোস্ট বুঝি একটু অন্যরকম, মানে ডিফারেন্ট। তারপরে একটা সিম্পল মাংসের কোরমা, হ্যাঁ, মানে এইগুলো একদম সিম্পল সিম্পল রান্না কিন্তু মশলার ভেরিয়েশন। তো সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের রান্না নিয়ে বলার মানে অনেক সময় চলে যায়। তো পার্টিকুলার কোনো রেসিপি সেরকম ভাবে মানে কোনো রেসিপি আমি দেখেছি হয়তো সব ট্রাই করা হয়ে ওঠেনি, মোটামুটি গোটা 30-40 তো এর মধ্যে একদম একদম অরিজিনালি রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি যে বই থেকে আমরা পাই সেই রেসিপি থেকে আমরা যেগুলোর প্রকাশনদেরই বলুন ওই সব পেয়েছি করে করা হয়, এবং আমার মনে হয় সেগুলো খুব হালকা অথচ প্রচন্ড সুস্বাদু। তো রবীন্দ্রনাথ ঠাকুরের রান্নার আমাদের অনেক অবদান দিয়েছেন, মানে ওনার বাড়ির মানে হেসেল থেকে যেগুলো বেরিয়েছে, এবং তার উপরেও আমরা কিন্তু এত সাহস আমরা ফিউশন করি, কিন্তু জিনিসগুলো আলটিমেটলি যে প্রোডাক্ট বেরোয় আমার মনে হয় আপনারাও কোনো সময় ঠাকুর বাড়ির কিছু রেসিপি তো নিশ্চয়ই করবেন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিত থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ এখুনি অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, হে নহিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথার শীতের ফুল পল্লব কুঞ্জিত, কোথার শির কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্পরি, ঘুমায় অরুণ সুদূর আস্ত আচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহু দূর তীরে তারা ডাকে বধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, রে বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ও গৃহ নাই ফুল সেই রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষাদি সাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ, বন্ধ করো না পাখা। যদি তারে নাই চিনি গো শিখে শিখে আমার
যদি তারে নাই চিনি গো সে কি সে কি আমার ফুলের কানে তবে সে কি আমার ফুলের কানে তবে কথা বলি গানে কারণ তাহার নিভে এই নবকার ঘুমের জানি জানি তারে নাই চিনি গো সে কি নতুন পাতার ওঠা আমার নতুন পাতার হঠাৎ দোলা তবে কি তার গোপন কথা নিভে জীবন এই নবপালনের দিনে জানি জানি তারে নাই চিনি গো সে কি সে কি আমায় মেরে এই নবপালনের দিনে জানি জানি তারে নাই চিনি গো সে কি নগর লক্ষ্মী। দুর্ভিক্ষ শ্রাবস্তি পড়ে যাবে, জাগিয়া উঠিল আহা রবে। বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, খুঁড়িবেরে অন্নদান সেবা, তোমরা লইবে বলো কেবা। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেঁট। কহিল সে কর জুড়ে ক্ষুধার্ত বিশাল পুরী, এর ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করেছেন তাহা লইতাম শিরে। যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্ন কোথা আজ। নিঃশ্বাসিয়া কবে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল। আমার সোনার ক্ষেত শুষিছে অজন্মা প্রেত, রাজকর যোগানো কঠিন, হয়েছি অক্ষম দিন দিন। রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তর কিছু নাহি। নির্বাক সে সভা ঘরে
ব্যথিত নগরী পরে বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সংগ্রহে ফুটি। তখন উঠিল ধীরে ধীরে রক্ত ভাল রাজ নম্র শিরে, অনাথ পিণ্ডল সুতা বেদনায় অশ্রুপ্লুতা। বুদ্ধের চরণ রেণু লয়ে মধুর কণ্ঠে কহিত বিনয়ে, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তবু আজ্ঞা লইল বহিয়া। কাঁদে যারা খাদ্য হারা আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার। বিস্ময় মানিল সবে শুনি, ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাটি লইলে মস্তক পাতি এ হেন কঠিন গুরু কাজ? কি আছে তোমার কহ আজ? কহিল সে নমি সবা কাছে, শুধু এই ভিক্ষা পাত্র আছে। আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাব দয়া, প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভান্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে, তোমরা চাইলে সবে এ পাত্র অক্ষয় হবে। ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। প্রশ্ন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরান তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? কানে মিশে ফুলের মালার গন্ধ ভাসে কানে মিশে বাজায়
তৃতীয় পর্ব শেষে অবশ্যই একটা কথা উল্লেখ করতে চাই, বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সঙ্গতে রয়েছেন, তবলায় রয়েছেন বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। কালকে নিয়ে আসবো চতুর্থ পর্ব, দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।